কাকুকে বিদেশ যাওয়া থেকে আটকিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলো মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। দেখা যাবে নতুন রেডি হয়ে যায় যাওয়ার জন্য, আর তখন নতুন বের হলে নতুন বলতে থাকে, এবার আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি বের হতে হবে। তখন কমলিনীর অজরে কাঁদতে থাকে। কমলিনী চোখ দিয়ে জল পড়তে থাকে। এটা দেখে নতুন বলে, এই যাওয়ার সময় যদি তুমি এভাবে কাঁদো তাহলে কি আমার ভালো লাগে বলো? ভালো লাগে না তো। যাওয়ার সময় অন্তত একটু হাসো। তখন কমলিনী হেসে দেয়, আর তারপর বলছে, আর দেরি করা যাবে না, লেট হয়ে যাবে, নিচে সবাই ওয়েট করছে আমার জন্য। আর তখনই দেখা যাবে যেতে লাগবে, সেই মুহূর্তে সেখানে মিঠি চলে আসে। মিঠি এসে তখন বলে, নতুন কাকু। আর তখন নতুন কাকু মিঠিকে দেখে খুব খুশি হয়, আর বলে, তুই এসেছিস মা, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। তোর মা এখানে এসেছে বলে তোর মাকে কিন্তু আর কথা শোনাস না। আজকেই তো, আজকের পর তো আর তোর মা কোথাও যাবে না, এখানেও আসবে না, আর দেখাও হবে না। তাই তোর মাকে তুই কোনো কিছুই বলিস না মা। আর তারপর দেখা যাবে বলতে থাকে মিঠি যে, তুমি কোথায় যাবে? এরপর বলে যে, আমি কোথায় যাব সেটা তো তুই জানিসই মা, আমাকে তো এখন যেতেই হবে, দেরি হয়ে যাচ্ছে, ভালো থাকিস তোরা, এটাই চাই আমি। আর তখন বলে, কোথাও যাওয়া হবে না তোমার, তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা, আমি এতটুকু কথা বলেছি বলে তুমি রাগ করে দেশ ছেড়ে চলে যাচ্ছ? আমার জায়গায় যদি আজকে তোমার নিজের মেয়ে হতো, নিজের মেয়ে কথাগুলো বলতো, তাহলে তুমি পারতে দেশ ছেড়ে চলে যেতে? পারতে না তো। নিজের মেয়ে হিসেবে ক্ষমা করে দাও না। কথাটা শুনে অবাক হয়ে যায় নতুন। নতুন খুশি হয়ে নিজের কাছে জড়িয়ে নেয় মিঠিকে, আর মিঠিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আর বলে, মিঠি মা। তখন বলে, হ্যাঁ, তুমি কোথাও যেতে পারবে না নতুন কাকু, কোথাও না। তোমার এই মেয়েকে রেখে তুমি কোথাও যেতে পারবে না, কোথাও না। আর মিঠির এমন দেখে অবাক হয়ে যায় কমলিনী। কমলিনী মনে মনে বলে, আমি জানতাম মা, তুই একদিন তোর নিজের ভুলটা বুঝতে পারবি, আর ঠিক তোর নতুন কাকুকে তুই কাছে টেনে নিবি। সেটাই হলো। কুর্চি ওইদিকে খুব খুশি হয়ে যায়। আর এরপর মিঠি বলে, তুমি কিন্তু বিদেশ আর যাচ্ছ না, ঠিক আছে? আর তখন বলে মিঠি মা, তখন বলে, হ্যাঁ, তুমি আর কোথাও যাবে না। এরপর বলে, আমার মেয়ে যখন বলেছে তাহলে তো আর যাওয়া হবে না, তাহলে আমাকে এখানেই থাকতে হবে, যাব না আর। সত্যি আমি না তোর কথাগুলো শুনে খুব কষ্ট পেয়েছিলাম, তার জন্য অভিমান করে, অভিমান নাই বলতে পারিস। তোরা তোরা যাতে সুখী থাকিস, তোর মা, বিশেষ করে তোর মায়ের জন্য কোনো কথা না শুনতে হয়, সেই জন্যই চলে যাচ্ছিলাম। আর এখন যেহেতু তুই বুঝতে পেরেছিস, তুই যেহেতু বারণ করছিস, আমি তো তোদেরকে ফেলে চলে যেতে পারবো না, তাই আমি আর যাচ্ছি না। তখন বলে, সত্যি বলছো তো? এরপর বলে যে, হ্যাঁ। এই বলে সবাই খুশি হয়ে যায়। কুর্চি তখন বলে, মিঠি, মিঠি মা, তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস তার জন্য খুব খুশি হয়েছি। সেই মুহূর্তে সেখানে দেখা যাবে চলে আসে ঠাম্মি। ঠাম্মি তখন বলে, আমাকে ওরা নিয়ে আসেনি, তুই নতুন সত্যি চলে যাচ্ছিস? আর তখন মিঠি বলে, না ঠাম্মি, নতুন কাকুর আর কোথাও যাওয়া হচ্ছে না। ঠাম্মি কথাটা শুনে অবাক হয়ে যায়, আর বলে, মানে? আর তখন বলে, মানে নতুন কাকুকে আমি কোথাও যেতে দিচ্ছি না, নতুন কাকু এই দেশেই থাকবে আর আমাদের বাড়িতে থাকবে। এ কথা শুনে কমলিনী বলে, কি বলছো মা? এরপর বলে যে, হ্যাঁ, অনেক হয়েছে লুকোচুরি, আর নয়, এবার নতুন কাকু আমার সাথে আমার বাড়িতে এক্ষুনি যাবে। আর তারপর বলে, তুমি কি তোমার দাদাভাইকে চিনো না? মিঠি বলে, এবার যদি দাদাভাই কিছু বলে নতুন কাকুকে, আমি নিজে লড়াই করব। তাই বলছি, নতুন কাকুকে এখানে আমি একা রাখতে চাই না। নতুন কাকু আমার জন্য অনেক কষ্ট পেয়েছে, আর কষ্ট দিতে চাই না। এ কথা শুনে সবাই তো অবাক হয়ে যায়। আর তখন বলে, এক্ষুনি নতুন কাকুকে এই যে প্যাক করেছে ব্যাগগুলো, এগুলো নিয়ে আমাদের বাড়িতেই যেতে হবে। কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই। আর তারপর দেখা যায় এদিকে নতুন বলছে, মিঠি মা, তুমি কি বলছো? ভেবে বলছো তো আমি তোমার সাথে যাব? তোমার সাথে গেলে যে আবার তোমাদের অশান্তি হবে, সেটা আমি চাই না। তোমাদের সবারই অশান্তি হবে, তোমার মাকে কথা শুনতে হবে, তোমার দাদা, তার বউ, তোমার দাদা বৌদি তো অনেক কথা শোনাবে তোমার মাকে। আর তখন বলে, আমি তার কোনো পরোয়া করি না, আমি এমনিতে যে কথা শুনতে হয় না তা তো নয়, এমনিতেও তো মাকে অনেক কথাই শুনতে হয়, আর এটা লড়াই আমরা দুই ভাই বোন করবো, ঠিক আছে? তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না। তুমি এবার চলো তো, তুমি যাবে কিনা বলো, নাকি আমি আবার তোমার উপর রাগ করব? আর তখন বলে, মিঠিমা যখন একবার দিয়ে দিয়েছি সিদ্ধান্ত, এর উপর তো আর কথা বলা চলে না, নয়তো আবার আমার উপর রাগ করবে, তখন তো আবার বিদেশ চলে যেতে হবে, তাই না?
আর তখন বলে আচ্ছা ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই হবে। আর তখন দেখা যায় সবাই খুশি হয়ে যায়। এরপর নতুন বলে তার আগে আমরা সবাই কিন্তু আজকে এখানেই লাঞ্চ করব, তারপর আমরা ওই বাড়িতে যাব। এরপর বলে আচ্ছা ঠিক আছে। এই বলে সবাই মিলে দেখা যাবে এদিকে রান্না করার জন্য সমস্ত কিছু জোগাড় করতে থাকে। আর এদিকে কমলিনী রান্না করতে থাকে, সবাই মিলে একসাথে রান্না শেষ হলে খেতে বসে। আর তখন বলতে থাকে একসাথে আমরা সবাই মিলে কতদিন পরে খাচ্ছি, মা আপনার সাথে এতদিন পরে খেতে বসেছি, আমার যে কত শান্তি লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার তো কিছু করার ছিল না, কারণ আপনি তো নিজে থেকেই সরে গিয়েছিলেন। আর তখন বলে হ্যাঁ বৌমা, আমি আর কখনো করব না, আমি রূপার হাত ধরে চলছিলাম, আমারই ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দাও মা। আর তখন বলে মা আপনি আর কখনো ক্ষমা চাইবেন না, আমি আপনার মেয়ে তুল্য, আপনার মুখে যেন আমি এই ধরনের কথা আর কখনো না শুনি। আর তখন বলে বৌমা, এই বলে কাঁদতে থাকে আর বলে আর কোনো কান্না নয়। আর তখন নতুন বলে মাসিমা আপনি কেন কাঁদছেন, আর কাঁদবেন না, আর কান্না হবে না, হাসি খুশি এখন সবাই মিলে একসাথে থাকবো, ঠিক আছে? এই বলে সবাই তখন খেতে থাকে, সবাইকে খাবার দিয়ে দেয় কমলিনী। সবার খাওয়া শেষ হলে এবার বলে যে এবার তো আমাদের ওই বাড়িতে যেতে হবে। আর তখন বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে সবাই মিলে ওই বাড়িতে যাবে বলে রেডি হয়ে যায়। এরপর নতুন কাকুকে নিয়ে ওই বাড়িতে ওঠে। এরপর নতুন কাকুর হাতে বিগকেস দেখে অবাক হয়ে যায় বুবলাই আর বর্ষা। বুবলাই বর্ষা তখন দাঁড়িয়ে থাকে, আর তখন বুবলাই বলতে থাকে যে আচ্ছা নতুন কাকু ব্যাগপত্র নিয়ে চলে এসেছে, যে বিদেশ যাওয়া কি ক্যান্সেল নাকি, এই বাড়িতে থাকবে বলে এসেছে? মিঠি তখন বলে হ্যাঁ এ বাড়িতে থাকবে বলেই এসেছে। কেন, তোর কি ভাইদা কোনো সমস্যা আছে? আমার তো জানা মতো তোর কোনো সমস্যা হবার কথা নয়, তোর কেন সমস্যা হবে? এটা তো নতুন কাকুরই বাড়ি, তাই না? ওনার বাড়ি যেহেতু উনি যখন খুশি আসতেও পারে, যখন খুশি যেতেও পারে, তুই তো কিছু বলতে পারিস না। আর তখন বলে মিঠি তুই ছোট ছোটর মতোই থাকবি, ঠিক আছে? এত কথা কেন বলছিস তুই? আর বলে আমি না ছোট হতে পারি, কিন্তু আমি বুঝি, তোর থেকে ভালো বুঝি, বুঝতে পারছিস তো যে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে মন্দ হবে, সেটা আমি খুব ভালো বুঝি। তাই একটা কথাও আর তোর মুখ থেকে শুনতে চাই না। এরপর বলে তুই কি আমাকে শাসন করছিস? তখন বলে হ্যাঁ প্রয়োজন হলে করব। আর তারপর মিঠি বলে সবাই কান খুলে শুনে রাখো, আজ থেকে নতুন কাকু এই বাড়িতেই থাকবে, নতুন কাকুর সেই রুমটাতেই থাকবে। নতুন কাকুকে নিয়ে যদি কেউ একটা কথাও বলেছ, আমি কিন্তু কাউকে ছেড়ে দেব না। আর তখন বলে বুবলাই যে কি বলছিস মিঠি, নতুন কাকু শেষ পর্যন্ত আবার ওই বাড়িতে থাকবে? কেন থাকবে? আর তখন বলে যে হ্যাঁ উনি এখানেই থাকবে, উনি আমার বাবার তুল্য, আমি ওনাকে বাবার জায়গায় বসিয়েছি, তাই আমার বাবা বাইরে থাকবে, খাওয়া দাওয়ায় কষ্ট করবে, সব দিক দিয়ে কষ্ট করবে, মানসিক ভাবে কষ্ট করবে একা থেকে। সবার সাথে থাকলে তো উনি ভালো থাকে, তাহলে উনি কেন একা থাকবে বাড়িতে? আমাদের জন্য কি কম কিছু করেছে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িতেই থাকবে। তখন বুবলাই বলে তুই ভেবে বলছিস তো? আচ্ছা তুই মানুষের কথা কি একবার ভাববি না, মানুষ কি বলবে এই বাড়িতে থাকলে? মানুষ তো এমনিতেই নানান ধরনের কথা বলছে, আর এখন যদি বাড়িতে আবারও থাকে তাহলে তো মাকে নিয়ে। আর তখন বলে ভাইদা তুই একটা কথাও বলবি না, কি বলবে না বলবে সেটা আমি বুঝে নিব, তোকে বুঝতে হবে না, তুই তোর বউকে নিয়ে ভালো আছিস তাতেই থাক, আর যদি তোদের এখানে থাকতে অসুবিধা হয় তাহলে তোরা চলে যেতে পারিস, বুঝতে পারছিস তো? আর তোরা আলাদাও খেতে পারিস, তাতে আমাদের কোনো আফসোস নেই। আর তখন বলে যে মিঠি তুই এত বড় কথা বলতে পারলি? তখন বলে হ্যাঁ বলতে পারলাম, তোরা যদি নানান ভাবে অপমান করে যাস আমার মাকে নতুন কাকুকে, তাহলে আমি বলতে পারবো না কেন? বলতে পারবো না কেন? জোগাল যত্ন মানুষও তো লাগবে, তাই না? এর জন্যই তো এসেছে এই বাড়িতে, হয়তোবা কাছ থেকে আবার জোগাল যত্ন করবে। আর তখন কমলিনী বলে বর্ষা তুমি মুখ সামলে কথা বলো, এরপর কিন্তু আমার হাত উঠবে, বুঝতে পারছো তো? আগের বার তোমার কাছে আমি ক্ষমা চাইছিলাম, আমি ভেবেছিলাম যে আমি একটু ভুলই করেছি, কিন্তু না, এখন মনে হচ্ছে আমি ঠিক কাজই করেছি, সেই কাজটা কিন্তু আমি আবারও করতে বাধ্য হব। এদিকে মিঠি বলে তোমাদের এত কিসের গায়ে লাগে আমি সেটাই বুঝতে পারি না, কি সমস্যা তোমাদের বলো তো? কি সমস্যা? হ্যাঁ তোমরা দুজন লোক এই বাড়িতে, তোমরা দুজন লোকই শুধু অশান্তি করো, আর তো কোনো অশান্তি হয় না, আমাদের কারো তো কোনো সমস্যা নেই, তাহলে তোমাদের এত কি সমস্যা সেটাই বুঝতে পারছি না। তোমাদের কি সমস্যা? তোমাদের কি কোনো দিক দিয়ে কম পড়ে যায়? নতুন কাকু কি তোমাদের ভাগের খাবারটা খেয়ে নেয়? তাহলে তুমি কেন এই কথাগুলো বলো? বলো কেন বলো? তখন আর কোনো কথাই বলতে পারে না। বুবলাই বর্ষা দুজনেই চুপ করে যায়। বুবলাই আর বর্ষাকে ইচ্ছে মতো ধুলাই দিয়ে দেয় মিঠি।
নতুন কাকু অবাক হয়ে মিঠির দিকে তাকায়। মিঠি এতটা রেগে গেছে নতুন কাকুকে এই সমস্ত কথা বলেছে বলে। তো বন্ধুরা, এবার যদি এমনটাই দেখা যায় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে।